আসসালামু আলাইকুম গাইস। তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ট্রাশ ওয়ালেট কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে। তো এই ট্রাশ ওয়ালেটটা ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে চলে আসার পরে আপনাকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। এখানে আপনি সার্চ বক্সে ক্লিক করে এখানে সার্চ করবেন ট্রাশ ওয়ালেট, ঠিক আছে। ট্রাশ ওয়ালেট সার্চ করবেন। ট্রাশ ওয়ালেট সার্চ করার পরে দেখবেন এইখানে একটা অ্যাপ্লিকেশন দেখাবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার এইখানে কিন্তু ওপেন লেখা দেখাবে, ঠিক আছে। তো এটা আমি ডাউনলোড করে রাখছি অনেক আগেই, এই কারণে কিন্তু আমার আপডেট দেখাইতেছে। তো আপনাদের এইখানে কিন্তু ওপেন লেখা দেখাবে, ঠিক আছে। তো আপনারা এই ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অ্যাপসটার ভিতরে নিয়ে যাবে। তো আপনারা অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পরে আপনাদেরকে এরকম অ্যাড দেখাইতে পারে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই অ্যাডটাকে আপনারা এই যে এখানে ব্যাক চিহ্ন আছে, এই ব্যাগে দিয়ে আপনারা ব্যাক করে দিবেন, ঠিক আছে। আর যদি এরকম অ্যাড না দেখায়, সরাসরি যদি এরকম গেট স্টার্ট দেখায়, তাহলে আপনারা কি করবেন, এই গেট স্টার্টে একবার ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার দুইটা অপশন দেখাবে, ঠিক আছে। তো প্রথমটাতে বলতেছে যে নতুন ওয়ালেট খুলুন, আর নিচেরটাতে বলতেছে যে আপনার আগের পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে যে অপশনটা আছে, তো আপনারা এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। প্রথমকার যে অপশনটা আছে আপনারা এইটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু দেখতে পাবেন এইখানে ব্যাকআপ লেখা আছে। তো আপনারা কি করবেন, এইটাতে একবার ক্লিক করে দেবেন। তো এইটাতে ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের এইখানে দেখেন, এইখানে কিন্তু একবারে পারমিশন চাইতেছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তো পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে নিচের দিকে এইখানে দেখতে পাবেন হলো কন্টিনিউ লেখা আছে। তো আপনারা এই কন্টিনিউতে একবার ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের মাঝখানে কিন্তু 12 ডিজিটের কোড শো করবে, ঠিক আছে। 1 থেকে 12 নাম্বার পর্যন্ত আপনার ইংরেজি লেখা এগুলো লেটার দেখাবে। তো আপনারা কি করবেন, এই লেটারগুলো আপনারা ভালোভাবে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে। অথবা এখানে কপি করে নিয়ে আপনারা কপি করে রাখতে পারেন, কিন্তু এখানে স্ক্রিনশট হয় না, ঠিক আছে। তো এটা ভালোভাবে লিখে নেবেন খাতায়। লিখে নেওয়ার পরে তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন হলো কন্টিনিউ, ঠিক আছে। তো এটা একটা হাই সিকিউরিটি অ্যাপস, এই কারণে কিন্তু এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা দেখতে পাইতেছেন না, ঠিক আছে। কিন্তু আপনাদের মাঝে এরকম কোড শো করবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পাবেন হলো আপনার এইখানে 1 ডিজিটের, 4 ডিজিটের, 7 ডিজিটের, 10 ডিজিটের যে আপনারা কোডটা লিখে রাখছেন, এই কোডগুলো কিন্তু এইখানে আপনাকে মিলাইতে বলতেছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু 3টা করে মানে লেটার শো করতেছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এইখানে যে আপনার সঠিক যে পাসওয়ার্ডটা আপনি লিখে রাখছেন, তো ওইটাতে ক্লিক করে আপনারা এটা চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে। ওইখানে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম সবুজ চিহ্ন দেখাবে, ঠিক আছে। তো আপনারা ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে একটু দেখতে পাবেন এইখানে লেখা আছে কনফার্ম, ঠিক আছে। তো আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। তো তারপরে দেখেন এইখানে আপনার 6 ডিজিটের একটা কোড শো করতেছে, ঠিক আছে। তো এটা হাই সিকিউরিটি হওয়ার কারণে কিন্তু এইখানে আপনাদের মাঝখানে স্ক্রিন শেয়ার দেখাইতেছে না। তো আপনাদের এইখানে কি করতে বলতেছে, এইখানে একটা কোড দিতে বলতেছে, ঠিক আছে। মানে আপনি যখন অ্যাপসটাতে ঢুকবেন তখন কিন্তু এই কোডটা আপনাকে ব্যবহার করতে হবে 6 ডিজিটের, ঠিক আছে। তো এইখানে আমি 6 ডিজিটের কোড আমি একটা দিয়ে নিলাম। তো আপনারা এই কোডটা দিবেন, প্রথমবার দিবেন, দেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আবার চাবে। তো আপনারা দ্বিতীয়বার কি করবেন, আবার এই কোডটা দিয়ে নেবেন। দিলে অটোমেটিক কিন্তু আপনাদের এই কোডটা নিয়ে নেবে, ঠিক আছে। তো গাইস দেখেন এইখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, ঠিক আছে। তো হয়ে গেলে এরকম আপনাদেরকে কনফার্ম একটা মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।